সো আজকে হচ্ছে কি আমাদের লেজিট মার্কেট প্লেস, ঠিক আছে? তো লেজিট মার্কেট প্লেস কি? এটাও একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, বাট এটার সাথে আপওয়ার্কের একটু ডিফারেন্স আছে। ফাইবারের সাথে কিছুটা সেম, ঠিক আছে? ফাইবারের সাথে অনেকটা সেম, হ্যাঁ। লেজিট মার্কেট প্লেস যে হচ্ছে গিয়ে কি, ফাইবারে যেরকম আমরা সার্ভিস পোস্ট করি না, সে এখানে হচ্ছে গিয়ে সার্ভিস পোস্ট করতে হয়, ঠিক আছে? বাট ফাইবারে যেমন আমরা ওই যে তিনটা প্যাকেজ দিতে পারি না, লেজিটে একটা প্যাকেজই দিতে হয়। যে একবারে আপনি বলে দিলেন যে আমি এই কাজ করব, আমাকে এত টাকা দিতে হবে, ঠিক আছে? ফাইবারে যেমন তিন ধরনের বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দিতে পারতাম, এখানে এক ধরনের প্যাকেজ। আর লেজিট যে মার্কেট প্লেসটা, সেটা স্পেশালি বানানো হয়েছে এসইও রিলেটেড কাজের জন্য, নট ফেসবুক অ্যাড বা ইমেল মার্কেটিং এগুলো। তো এসইওর মধ্যে যে কাজগুলো আমরা ভালো মতো পারি সেগুলো থেকে কাজ পাওয়ার চান্সেস বেশি এখানে, লাইক ইমেজ এসইও, ভিডিও এসইও। ডিজিটাল মার্কেটিং এর কিন্তু একটা পার্ট এসইও, বাট ডিজিটাল মার্কেটিং এ এসইওটা জাস্ট 10%, ইমেজ এসইও আর ভিডিও, বাকি 90% এটা একটা অনেক বড় সেক্টর, ঠিক আছে? আর কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং এগুলো, ওকে। সো বাকি 90%-এর জন্য আমাদের আলাদা এসইও কোর্স রয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট ওই যে যে 10% আছে ছোট ছোট কাজ, ইমেজ এসইও, ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ করা আর কন্টেন্ট লেখা, এই চারটা জিনিস আমরা ডিজিটাল মার্কেটিং আন্ডারে শিখেছি। ওই চারটার জন্য যেন ইজিলি কাজ পান, সেটার জন্য আমাদের লেজিট মার্কেট প্লেসটা শিখবো। এখানে আমরা কোনো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা গুগল অ্যাড বা ইমেল মার্কেটিং এগুলো গিগ দিতে পারি, এগুলোর কাজ কম, ঠিক আছে? লেজিটটা বেশি ভালো হচ্ছে গিয়ে এক, এসইও রিলেটেড কাজ, দুই হচ্ছে গ্রাফিক্স রিলেটেড কাজ। এই দুটা কাজ এখানে বেশি পাওয়া যায়, ছোট ছোট কাজ। নতুন মার্কেট প্লেস, সবাই তো ফাইবার, আপওয়ার্ক এগুলো, গুরু টুরু এগুলো চিনেন, লেজিটটা নিয়ে অনেকে চিনেন। তো লেজিটে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার জিমেল লগ ইন করে নেবেন। লগ ইন করার পর গুগলে এসে লিখবেন লেজিট মার্কেট প্লেস, লিখে সার্চ দিব, ওকে, এন্টার দিব, তাহলে লিঙ্কটা আসবে। ওকে, এরপরে এরপরে এই যেটার মধ্যে লেজিট মার্কেট প্লেস, এই যে এসইও মার্কেট প্লেস বলাই রয়েছে, কারণ এই মার্কেট প্লেসটা ডিজাইনই করা হয়েছে আর কি এসইও দের জন্য, ঠিক আছে? তো আমরা যে প্রথম যে লিঙ্কটা রয়েছে লেজিট মার্কেট প্লেস, এসইও মার্কেট প্লেস, সেটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে? এই হচ্ছে কি লেজিটের ড্যাশবোর্ড আমরা বলতে পারি, এটা দেখতে এরকম হয়, ঠিক আছে? এখন আমাদের যদি অ্যাকাউন্ট খোলা থাকে আমরা লগ ইন করবো, আর অ্যাকাউন্ট যদি না খোলা থাকে আমরা সাইন আপে ক্লিক করব। আমরা আপাতত সাইন আপে ক্লিক করি, ঠিক আছে? ওকে, এখন অনেকগুলো ইনফরমেশন দিতে বলেছে, ঠিক আছে, যেগুলো যেগুলো নর্মালি দিতে হয়, ফাইবারেও যেভাবে যেভাবে দিতে হতো সেরকম। তো আমরা হচ্ছে কি, দেখি আমার নাম দিয়ে একটা খুলে দেখি। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে গিয়ে যে ইমেলটা দিয়ে খুলবো, সেই ইমেলটা এখানে দিতে হবে। সো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে গিয়ে না না না, একটা জিমেল দিয়ে, একটা নাম দিয়ে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট, সেকেন্ড খুলতে হলে আলাদা জিমেল লাগবে, আলাদা ফোন নাম্বার, সবকিছু ডিফারেন্ট, ঠিক আছে? ওকে, ইউজার নেম। ইউজার নেম সম্পর্কে অলরেডি আপনার ধারণা হয়ে গিয়েছে যারা যারা ফাইবার করেছেন, যে আমার একটা নামটা শর্টকাটে ওই আন্ডারস্কোর দিয়ে ছোট্ট একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? তাহলে মাহি, একটা আন্ডারস্কোর দিলাম, ঠিক আছে? এরকম একটা নাম দিয়ে দিলাম, ওকে। তারপরে হচ্ছে গিয়ে আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? নট জিমেইলের পাসওয়ার্ড, আমাকে লেজিটের জন্য আলাদাভাবে একটা, যেমন ফাইবারের জন্য একটা বড় পাসওয়ার্ড সেট করেছিলাম, বড় অক্ষর ছোট অক্ষর এগুলো মিলিয়ে টিলে, সেম লেজিটের জন্য এরকম একটা করব, ঠিক আছে? ওকে, ফাইন। মোটামুটি আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। আমরা এই পাসওয়ার্ডটাই সিলেক্ট করে এখান থেকে কপি করি। কপির অপশন দেয় না? আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা আবারও লিখি,
অ্যাকাউন্ট টাইপ, আচ্ছা আমরা কি বায়ার নাকি সেলার? আমরা হচ্ছে কি সেলিং হিসেবে করব, যেটা আমরা হচ্ছে কি অ্যাকাউন্ট টাইপ সেল রেখে দিব। ওকে, সেলটা সিলেক্ট করে দিলাম। আই এগ্রি দ্য টার্মস অফ কন্টেন্ট, আমি সবকিছু এগ্রি করলাম। মোটামুটি দেখতেছি যে চেক করে নিলাম সবকিছু আসে নাকি, রেজিস্টার করে ফেললাম। ঠিক আছে, দ্য পাসওয়ার্ড কি লিখেছে, দ্য পাসওয়ার্ড, আচ্ছা কিছু একটা ভুল হয়েছে, তাহলে আমরা আবার থেকে ঠিক করি। ওকে, আই থিঙ্ক রেজিস্টার্ড হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। তো অ্যাকাউন্ট খোলা শেষ, এগুলো জাস্ট অ্যাড আসছে, এগুলো আমরা কেটে দিই। ওকে, সো এই হচ্ছে কি লেজিটের ড্যাশবোর্ড। আচ্ছা, এই যে যেমন একজন দিয়ে রেখেছে, ঠিক আছে, কি করে দিবে, লিঙ্ক ইনস্ট্রাকশন করে দিবে। ঠিক আছে, ওকে, আমরা যদি এই যে জিনিসগুলো দেখি কি কি টাইপের কাজ রয়েছে ড্যাশবোর্ডে, তাহলেই বুঝে যাবো। এই যে এসইও, এসইওর মধ্যে ব্যাকলিংকস এর কাজ রয়েছে, ভিডিও এসইওর কাজ রয়েছে, কিওয়ার্ড রিসার্চের কাজ রয়েছে, গেস্ট পোস্টের কাজ রয়েছে, কিছু কিছু আমরা অলরেডি শিখে ফেলেছি। লোকাল এসইও কোনটা বলেন তো? গুগল মাই বিজনেস, যেটা আমরা এটা শিখে ফেলেছি। অন পেজ অপটিমাইজেশন, এটা কমপ্লিটলি যে যারা ফুল এসইও শিখবে তাদের জন্য। টেকনিক্যাল, এগুলো সব হচ্ছে কি যারা ফুল এসইও শিখবে ওদের জন্য। এখান থেকে কিছু কিছু কাজ আমরা শিখে ফেলেছি, তো এখান থেকে চান্সেস বেশি আছে পাওয়ার। ঠিক আছে, আমি এটা লিখি। রাইটিং, আমরা হচ্ছে কি এসইও রাইটিং লিখতে পারি। এখান থেকে যত ধরনের রাইটিং আছে সব ধরনের আপনি যে যে দেখবেন মানুষ কিভাবে লেখে কন্টেন্ট রাইটিং এর জন্য। ঠিক আছে, ব্লগ রাইটিং এর একটা কাজ সার্ভিস পোস্ট করতে পারেন, রিজিউমি রাইটিং এর সার্ভিস পোস্ট করতে পারেন। আমরা তো সুন্দরভাবে রিজিউমি লিখতে পারি, সিভি টিভি কভার ফটো লিখতে পারি না? রিজিউমি রাইটিং একটু দিয়ে দেখি কেমন মানুষজন কি কি দেয় এটার মধ্যে। রিজিউমি রাইটিং ক্লিক করি। তো এই হচ্ছে গিয়ে রিজিউমি রাইটিং রিলেটেড কাজগুলো। ঠিক আছে, ওকে ফাইন, বিভিন্ন কাজ চলে আসছে এই যে যারা যারা হচ্ছে গিয়ে এই রিলেটেড কাজগুলো দিচ্ছে। ওকে, সাকসেসফুল রিজিউমি ওর কভার লেটার, আচ্ছা কত ডলার নিবে? $100 করে নিবে। ঠিক আছে, ওকে ফাইন। কি করে এটার মধ্যে আমরা একটু ক্লিক করে দেখি। ফাইবারের মতোই যে সে সার্ভিসটা পোস্ট করেছে, সে হচ্ছে গিয়ে রিজিউমি লিখে দেয়। আচ্ছা, কি লিখে দেয় এই জন্যই বললাম কি কি, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, বেসিক। আচ্ছা বেসিক প্যাকেজটাই পড়ি। আচ্ছা, $100 দিবে। আচ্ছা, কি করে দিবে, আই উইল রাইট এ কম্পেলিং কভার লেটার টু ম্যাচ ইউর রিজিউমি। আচ্ছা, ডেলিভারি টাইম 8 দিন সময় 8 দিনে লিখে দিবে সে একটা কভার লেটার রিজিউমি সুন্দর করে দেয়, যেহেতু এই যে লেভেল বেশি তো এই জন্য হচ্ছে টাকা চার্জ বেশি করতেই পারে। ঠিক আছে, আচ্ছা দেখি তার স্ট্যান্ডার্ড প্যাকেজটা কেমন, সে কেন এটা স্ট্যান্ডার্ড। আই উইল রিরাইট কন্টেন্ট অ্যান্ড, এই যে রিরাইট কন্টেন্ট, রিরাইট কন্টেন্ট মানে বুঝছেন যে অলরেডি তা আপনাকে একটা লেখা জিনিস দিবে, আপনাকে ওইটা ওই যে পিডিএফ ফাইলটা থাকবে রিরাইট করে দিতে হবে। এক্সপিরিয়েন্সেস অ্যান্ড প্রোভাইড অ্যাপিলিং আপডেটেড টেমপ্লেটস টু গেট স্টার্টেড, আই ক্যান। এটা মানে হচ্ছে গিয়ে কি, আপনি তো নিজে একটা সুন্দর রিজিউমি বানিয়েও দিবেন, প্লাস ক্লায়েন্ট যদি আপনার তার কাছে কোনো রেডিমেড টেমপ্লেট দেয় সেটাকেও আপনি রিরাইট করে ঠিকঠাক, ক্লায়েন্ট আপনি একটা টেমপ্লেট একভাবে সিভি লিখেছেন, ক্লায়েন্টের এটা পছন্দ নাও হতে পারে, ক্লায়েন্টের নিজস্ব টেমপ্লেট থাকতে পারে। তো ক্লায়েন্ট আপনাকে টেমপ্লেটটা দিয়ে দিবে, আপনি ওইটার মধ্যে ক্লায়েন্টের সব ইনফরমেশন করে সুন্দরভাবে রিজিউমি বানিয়ে দিবেন, কভার লেটার বানিয়ে দিবেন। খুবই ইন্টারেস্টিং কাজ, কিন্তু মজার কাজ। যদি আপনারা লেজিটের কাজ আগ্রহী হন, যান, শিওর থাকেন, লেজিট নিয়ে যদি থাকেন ফাইবারের চেয়ে আগে লেজিটে কাজ করবেন, কারণ মার্কেট প্লেসটা নিউ এবং কাজগুলো হচ্ছে ইউনিক, পারার মতো। ঠিক আছে, আচ্ছা প্রিমিয়ামটা আর পড়লাম না, মোটামুটি আইডিয়া পাওয়া গেল। তো আমরা বুঝতে পারলাম কি কি টাইপের ইয়ে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আপনারা ইমেজ এসইও, ভিডিও এসইও এগুলো তো দিবেনই, আর রাইটিং এর আন্ডারে কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, রিজিউমি রাইটিং এগুলো দিবেন। ঠিক আছে, ওয়েব কন্টেন্ট আমরা শিখেছি, ওয়েবসাইটে কিভাবে কন্টেন্ট লেখা, ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ যদি ভিডিও ব্যাকলিংকস, ভিডিও ব্যাকলিংকস, হ্যাঁ ইউটিউব ভিডিও ব্যাকলিংকস এই নামে দিবেন। ঠিক আছে, ইউটিউব ভিডিও ব্যাকলিংকস। আর কিওয়ার্ড রিসার্চ অবশ্যই দিবেন, ইমেজ এসইও, ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ। ব্যাকলিংকসটা আপাতত দিবেন না কারণ এটা ইউটিউবের ভিডিও। ইমেজ এসইও, ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ, এই তিনটা এসইও রিলেটেড। আর রাইটিং এর মধ্যে আপনি দিবেন ওয়েব কন্টেন্ট বা ক্রিয়েটিভ কন্টেন্ট, এটা একটা। আর এটা অবশ্যই রাখবেন। ঠিক আছে, আপনার অফিস কোর্স এত কষ্ট করে শিখছেন, একটা কাজ যদি অফিস করতে পারেন এটলিস্ট এই কাজটা পাবেন এদিক থেকে। ঠিক আছে, এই 5টা সার্ভিস এখানে পোস্ট করতে পারেন, ফাইন। আর যারা যারা গ্রাফিক ডিজাইন কাজ শিখে না তারাও এখান থেকে অনেক কাজ পায় লেজিটে, কারণ মার্কেট প্লেসটা নতুন তো। গ্রাফিক্সের সবাই আমরা বিহাইন্ডস, অ্যাডোবি স্টক এগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এখানে ডিজাইন আপলোড করলে হচ্ছে মানুষ ডাউনলোড, এটা সম্পর্কে জানেন। ঠিক আছে, তো যারা জানে তারা এখান থেকে প্রচুর